নমস্কার বন্ধুরা, আসান কুক টুরে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব একটা বিশেষ ধরনের বিরিয়ানি। অবশ্যই সেটা বাংলাদেশের বিরিয়ানি। সেটা হচ্ছে চিকেন তেহারি। চিকেন দিয়ে করব আমি। এটা মাটন বা অন্য কিছু দিয়েও করা যায়, কিন্তু আমি তো চিকেন দিয়েই করব। তো তার জন্য কী কী লাগছে আমি দেখাচ্ছি। আর এর বিশেষত্ব হচ্ছে বিরিয়ানি সাধারণত রিফাইন্ড অয়েল এই সমস্ত দরকার লাগে, কিন্তু এটার বিশেষত্ব এটা ফার্স্ট টু লাস্ট সর্ষের তেল। এটা সর্ষের তেল ছাড়া কিন্তু হবে না, মানে ভালো আসবে না, মেন টেস্ট আসবে না। তাহলে দেখাচ্ছি, এবার শুরু করছি রান্নাটা। আমি 5 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, বা 5 কলা মতো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ দিচ্ছি, 2টো ফাটানো এলাচ দিচ্ছি, একটা বড় এলাচ ফাটানো একটু, এগুলো দিচ্ছি। কয়েক সেকেন্ড এটা ভাজা হয়ে গেল। এবার এতে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম স্লাইস করে কাটা। একটু চটকে দেবো, তাহলে খুলে যাবে এগুলো। এভাবে চটকে দিচ্ছি। এবার এটা একটু ভাজবো হালকা করে। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, আঁচ কিন্তু সমানে মিডিয়াম থাকবে। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার দিয়ে এগুলো 2-3 মিনিট একটু ভেজে নেব। মিডিয়াম আঁচেই কিন্তু এটা ভাজবো। এবার এতে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আমার 400 গ্রাম চিকেন আছে। তেহারি রান্না করতে বড় সাইজের মাংস লাগে না বা চিকেন লাগে না, মাঝারি সাইজই ঠিক আছে। মাঝারি সাইজের পিসই নিতে হয়। আর পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়ে করব। এইভাবেই এটা ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে কিন্তু করতে হয়। তার থেকেই চিকেন থেকে জল বেরিয়ে আসবে, সেই নিজস্ব জলেই রান্নাটা মেনলি হবে। 2 মিনিট পর এতে আমি 2 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। কেউ ইচ্ছা করলে আর একটু বেশিও করতে পারেন। এবার এটা একটু মাখিয়ে নেব, দইটা ভালো করে একটু চিকেনের গায়ে মাখিয়ে নেব দইটা। তারপর আবার ঢেকে দেবো। ব্যাস, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। চিকেনটা হতে থাক, ততক্ষণ আমি এখানে 200 গ্রাম কালা জিরা চাল নিয়ে নিয়েছি। সেটা ধুয়ে নেব ভালো করে। 1 গ্লাস চাল আমি নিয়ে নিয়েছি। এটা ধুয়ে আমি জল ছেঁকে রেখে দেবো। ভালো করে এটা ধুয়ে নেব, যেন ট্রান্সপারেন্ট জল বেরোয়। এবার জলটা আমি ছেঁকে নিয়েছি, জল একদম শুকিয়ে নেব। দিকে চালের জল ঝরছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ, ছোট চামচের 2 চামচ গোলমরিচ গুঁড়ো, মানে হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জায়ফল গুঁড়ো। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এটা ঘেটে সিদ্ধ করতে দেবো। জল বেরিয়ে এসছে অনেকটা, আরও জল শুকোবো আমি, একদম যেরকম কষা কষা হয় আর কি, সেই রকম। আবার আমি ঢেকে দিচ্ছি। চিকেনটা ওদিকে হতে থাক, ততক্ষণে এদিকে আমি চালের জন্য প্রিপারেশন নিই। আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল হয়ে গেছে। সেম প্রসেসেরই রিপিট হবে। হ্যাঁ, চিকেনটা যেভাবে করলাম ঠিক সেম প্রসেস এখানেও রিপিট হবে। তবে এখানে আমি তেজপাতা ওগুলো সব পরে দিচ্ছি। আগে আমি এখানে ওই মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আগে দিয়ে দিচ্ছি। সবার আগে এখানে পেঁয়াজ দিচ্ছি, কারণ এখানে চাল ভাজতে হবে। সেই জন্য চাল ভাজতে গেলে তো একটু সময় লাগবে, সেই জন্য এগুলো আগে দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব 2 মিনিট মতো। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, যাতে কাঁচা গন্ধ না থাকে সেরকমভাবে আবার এগুলোকে ভেজে নেব। আর এতে দিয়ে দিচ্ছি জল ঝরানো চালটা। দেখুন ঝরঝরে হয়ে গেছে একদম। হ্যাঁ, কেউ এবার বলে দিই,
যে শুধু যে এই চালটাই দরকার তা নয়, কেউ চাইলে এই চালটা যদি না পান তাহলে পরে কিন্তু গোবিন্দভোগ চাল বা বিরিয়ানি রাইস সেগুলোও ব্যবহার করতে পারেন। এই চালটা এবার কিন্তু আমি ভালো করে ভেজে নেব। এই সময় আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা রিপিট হচ্ছে কিন্তু আবার, দারচিনি ছোট 3টে টুকরো, 2টো ফাটানো এলাচ, 3টে লবঙ্গ আর একটু ফাটানো বড় এলাচ। ব্যাস, এবার চালটাকে কিন্তু আমি একটু বেশি করেই ভাজবো, তাহলে জিনিসটা ঝরঝরে হবে। চালের ডবল জল লাগবে এখানে, কিন্তু সেই জলের মধ্যেও অর্ধেক জল অর্ধেক দুধ, মানে 1 গ্লাস জল 1 গ্লাস দুধ আমি দেবো, মোট 2 গ্লাস। এবার আমি এতে দুধটা, গরম দুধটা ঢেলে দিচ্ছি। এটা কিন্তু গরম দুধ আর জলের মিশ্রণ, এগুলো কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে। জল দুধ গরমই চাই। চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এইভাবে একটু নেড়ে নেবো, আমি মিশিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা, 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এটা 1/2 চামচ মতো কেওড়া জল। কেউ চাইলে গোলাপ জলও দিতে পারেন, রোজ ওয়াটার যেটা, সেটাও দিতে পারেন। তবে একবার স্ট্যান্ডিং টাইম দেবো। এ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। ঝরঝরে করার জন্য একটু স্ট্যান্ডিং টাইম দেবো, এরকম লো আঁচেই থাকবে এটা। আবার এটাকে ঢেকে দিচ্ছি। জল শুকিয়ে গেছে, এবার এতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মিশিয়ে দেবো, একটু ঘেটে দেবো যাতে ঘিটা সব জায়গায় চলে যায়, মিশে যায়। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, তাহলেই এখনই এটা ঝরঝরে হয়ে গেছে, আরও ঝরঝরে হয়ে যাবে। আমার চিকেন তেহারি রেডি টু সার্ভ। কেমন হলো অবশ্যই বাড়িতে করে দেখবেন, ভীষণই ভালো হয়। চিকেন তেহারি বানালাম, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো আজকের মতো এখানেই যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।